সোমবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রকাশ চিকবড়াইকে সমর্থনে প্রচারে দেব। এদিন আলিপুরদুয়ারে তৃণমূল প্রার্থীর প্রচারে এসে জনসংযোগ কর্মসূচি করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, যেইভাবে আজকে জনসৈলাভ ছিল, রাস্তা হাঁটার জায়গা ছিল, যেভাবে মানুষ উপস্থিতি হয়েছে, সেটাই বোঝা যাচ্ছে আগামী দিনে রেজাল্ট কি হচ্ছে। দেবের আগমনে জনসাধারণের এত উচ্চারে কার্যত খুশি দীপক অধিকারী থেকে শুরু করে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রকাশ চিকবড়াই এবং তৃণমূল কর্মী সমর্থকেরা। আপনি তো দেখলেন এবং কিভাবে এখানে উৎসাহ এবং এনার্জি ছিল। আমি ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় সাংসদ আমাদের সকলের প্রিয় দেবকে, উনি সাংসদ এবং ফিল্ম স্টারও আমার ক্যাম্পেনিংয়ে এসেছিলেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আমিও সকাল থেকে ক্যাম্পেনিংয়ে ছিলাম, ওনার সাথে আমার শিডিউল ছিল, আমি পার্টিসিপেট করলাম। এখন আরও ক্যাম্পেনিংয়ে আমি নেমে যাব। এটা আপনারাই বলতে পারেন, প্রেজেন্ট ছিলেন আপনি, আমি তো লোক গণতে পারলাম না, এত লোক ছিল। হ্যাঁ, আপনারা। অন্যদিকে তৃণমূলের অভিনেতাকে দিয়ে এই প্রচারকে তীব্র কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি এবং ডিওয়াইএফআই নেতৃত্ব। একজন সিনেমার আর্টিস্ট সে এসে কি বললেন সেটা ভোটাররা কখনো তাতে প্রভাবিত হয় না, কারণ দেববাবু পাগলু থোড়াসা রোমান্স এইসব করতে এসছেন, তাই মানুষ সেই সার্কাসটাকে দেখার জন্য গিয়েছিল। ভারতীয় জনতা পার্টি বিজেপি আলিপুরদুয়ার জেলার বুকে, আলিপুরদুয়ার লোকসভার বুকে একটা শক্ত ঘাঁটি, একটা শক্ত গাঁট। এই গাঁট তৃণমূল বের করতে পারবে না। চোরেদের পক্ষে কোনো ভোট নেই, এটা দেববাবু জানেন না। যদিও জেনে থাকেন, উনি মিথ্যে কথা বলে গেছেন। ভোটের 4ই জুন রেজাল্টের দিন বোঝা যাবে যে তৃণমূল আলিপুরদুয়ারে 4 লক্ষ ভোটের ব্যবধানে হেরেছে। আজ দেবের যে কর্মসূচির কথা বলা হচ্ছে, দেব একজন নিশ্চিতভাবেই ভালো অভিনেতা এবং এই অভিনেতাকে দেখার জন্য ভিড় মানেই সেটা তৃণমূলের ভোট বাক্সে পড়বে আমরা মনে করি না। সাধারণ মানুষ তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের লুঠের রাজনীতির বিপক্ষে সাধারণ মানুষ তৈরি হয়ে আছে 19 তারিখ ভোট দেওয়ার জন্য। বিজেপির মতো তৃণমূলই এই সমস্ত রাজনৈতিক কর্মসূচিতে তাদের নেতানেত্রীদের নিয়ে এসে রাজনৈতিক কর্মসূচি করতে ভয় পাচ্ছে, যার জন্য ওদের হলো অভিনেতা দরকার, অভিনেত্রী দরকার। এটা হলো বিজেপি এবং তৃণমূলের রাজনীতি এবং তারা সেই রাজনীতি করছে, কিন্তু এই রাজনীতির ফলে সাধারণ মানুষ তাদের যে কর্মফল সেটা ভুলে। সামনেই লোকসভা নির্বাচন, আর ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রকাশ চিকবড়াই, তার সমর্থনে কিন্তু ঘাটালের সাংসদ অভিনেতা দেব কিন্তু আজ ফালাকাটা ব্লকের জটেশ্বরে পথসভা করলেন এবং এই পথসভাতে দেখা গেল উপচে পড়া জনতার ভিড়। এবং গত লোকসভার সময় কিন্তু এই অঞ্চল বলুন বা এই ব্লকের থেকে কিন্তু তৃণমূলের চাইতে বিজেপি কিন্তু অনেক ভোটেই কিন্তু আগিয়েছিল। এবং এই যে এত জনসমাগম, এর ফলে কিন্তু অভিনেতা দেব এবং এখানকার যিনি প্রার্থী রয়েছেন প্রকাশ চিকবড়াই, তারা দুজনে কিন্তু বলছেন যে তারা যথেষ্ট অক্সিজেন পেয়েছে এখান থেকে এবং আশা করছেন তারা বিপুল ভোটে জয়ী হবেন এই এলাকা থেকে। এবং তার সাথে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তারা যথেষ্ট পর্যায়ে ভোট পেয়ে জয়ী হবেন। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।